সবাইকে স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তোমরা যারা এনইপি 6 সেমিস্টারের ছাত্রছাত্রী ছিলে, তোমাদের রেজাল্ট বিএসসি এবং বিকমের রেজাল্ট গতদিন দেওয়া হয়েছিল। আশা রাখছি তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখেছো। তোমরা যারা আর্টসের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছো। তোমাদের রেজাল্টটাও খুব শীঘ্রই দেওয়া হবে। এই মাসের 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টগুলো দেওয়ার কথা আছে। যখনই অফিসিয়ালভাবে রেজাল্ট দেওয়া হবে, আমরা অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তাছাড়া তোমাদের 7 সেমিস্টারের অ্যাডমিশন মানে তোমাদের 4th ইয়ারের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? তোমাদের রেজাল্টের পরই কিন্তু তোমাদের 7 সেমিস্টার মানে 4th ইয়ারের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হবে। তোমরা প্রত্যেকেই জানো বর্তমান সময়ে ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, যেটা আগামী 21 তারিখ অবধি চলবে। সেই ফার্স্ট সেমিস্টার এর অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হলেই তারপরেই তোমাদের 4th ইয়ার মানে 7 সেমিস্টারের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু করা হবে। এবার তোমাদের 4th ইয়ার করতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে? তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি তোমাদের টোটাল ক্রেডিট হয় 122। সেই 122 ক্রেডিটের মধ্যে তোমাদের অবশ্যই 73 ক্রেডিট থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা 4th ইয়ার করতে পারবে। তাছাড়া যাদের 7.5 সিজিপিএ থাকবে, তারা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি নিয়েও তারা পড়তে পারবে। ওকে, তো তোমাদের সকল ছাত্রছাত্রীদের বলবো তোমরা অবশ্যই 4th ইয়ার করে নেবে। 4th ইয়ার করলে তোমরা অনার্স ডিগ্রি পেয়ে যাবে। তাছাড়া তোমাদের ভবিষ্যতে যদি তোমরা এমএতে অ্যাডমিশন নাও, তাহলে সেখানে কিন্তু তোমরা 1 বছরেই এমএ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া যারা ব্যাচেলার ডিগ্রি মানে তোমরা 3 বছর করেছো, 3 বছর করে কলেজ ছেড়ে দেবে, তোমরা কিন্তু এমনি এমনি ছাড়তে পারবে না। তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি সমস্ত সাবজেক্টে তোমাদের ব্যাকগুলা ক্লিয়ার থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি ব্যাচেলার ডিগ্রি পাবে। মানে বর্তমানে 6 সেমিস্টারে তুমি ব্যাচেলার ডিগ্রি নিয়ে তুমি কলেজ থেকে বেরিয়ে যেতে পারবে। ওকে, এই বিষয়গুলো সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেবে যারা এই বিষয় সম্বন্ধে জানে না। ওকে, তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।